সুন্দর একটি বিষয়। একদিন ইতিহাস উল্লেখ করে এক ফকির এক কুকুরকে জিজ্ঞাসা করলেন যে, কুকুর, তোমার তিনটি স্বভাব খুব খারাপ। কুকুরকে যখন এই তিনটি স্বভাবের কথা বলা হলো, কুকুর বলতেছে যে তিনটি স্বভাব আমার খারাপ, কি কি তুমি তিনটি স্বভাব বেছে বার করলে? প্রথম নম্বর স্বভাব হচ্ছে, কুকুর, তুমি দেওয়ালে কেন প্রস্রাব করো? পৃথিবীর মধ্যে এত জমিন থাকা সত্ত্বেও তুমি জমিনে প্রস্রাব করো না, দেওয়ালে কেন প্রস্রাব করো? বা যে কোনো গাছে, মানে উঁচু জায়গায় অর্থাৎ মাটিতে কেন তুমি প্রস্রাব করো না? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ওই পথিক কিংবা ফকির আবার কুকুরকে প্রশ্ন করলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন তুমি ফকির দেখলে ঘেউ ঘেউ করো? কুকুর, কেন তুমি দুনিয়ার জমিনে কোনো ফকির আসে তাহলে ফকিরকে দেখে ঘেউ ঘেউ করো কেন? আবার প্রশ্ন করা হচ্ছে কুকুরকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাতে মানুষের ঘুম নষ্ট করে তুমি কেন ঘেউ ঘেউ করো? মানুষের ঘুম কেন রাতে নষ্ট করো, ঘেউ ঘেউ করো? ফকির যখন এই 3টি প্রশ্ন কুকুরকে করলেন, কুকুর তখন বললেন যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি, যার কারণেই আমি প্রতিটি ক্ষেত্রে আমি প্রতিটি বান্দাকে সতর্ক করার জন্য আমি এই 3টি কাজ করি। তাহলে এই 3টি কাজ করি, এই 3টি কাজ এই জন্যই করি। কুকুর এখন বলতেছেন, প্রথম নম্বর কাজ হচ্ছে, আমি পৃথিবীর জমিনে এত মাটির জমিন থাকার সত্ত্বেও, এত বিশাল আকারের জমিন থাকা সত্ত্বেও আমি পৃথিবীর জমিনে কখনো প্রস্রাব করি না, দেওয়ালে কিংবা উঁচু জায়গায় প্রস্রাব করি এই জন্যেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। সেই বান্দা যখন জমিনে সিজদা দেবে, জমিনে বসে ইবাদত করবে, আর আমি কুকুরের পিসাব পায়খানা নাপাকি থাকার কারণে আমি কুকুর জমিনে প্রস্রাব করি না, কারণ আমার প্রস্রাবের ওপর বসে যখন তারা ইবাদত করবে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বিধায় আমি কুকুর কোনোদিন জমিনে একটা বারের জন্য হলেও প্রস্রাব করি না। সুবহানাল্লাহ। তাহলে কুকুর বুঝলো আল্লাহকে, রাসূলকে, আর আমরা কত বড় মানুষ হয়েও বুঝতে পারলাম না। আবার ফকির ওই কুকুরকে প্রশ্ন করলাম, পৃথিবীর জমিনে যখন কোনো ফকির আসে, কুকুর, তুমি ঘেউ ঘেউ করো কোন কারণে? কারণ ফকির যখন আসে, কুকুর, তুমি ঘেউ ঘেউ করো কারণ কোনটা কি? তখন ফকির বলল, 2 নম্বর কারণ, পৃথিবীর জমিনে যখন ফকির আসে, এই ফকিরকে দেখে আমি কুকুর ঘেউ ঘেউ এই জন্য করি কারণ দুনিয়ার জমিনে ভিক্ষা দেওয়ার মতো, ভিক্ষা করার মতো মানবগুলো ভিক্ষা করবে, একমাত্র আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে সাহায্য চাবে। পৃথিবীর জমিনে কেন ফকির ভিক্ষুক সেজে একজনার দ্বারে দ্বারে ঘুরবে? এটা ইসলামের মধ্যে পছন্দনীয় নয়, আল্লাহ রাসূল পছন্দ করেন নাই, যার কারণে ইসলামের মধ্যে ভিক্ষা করা জায়েজ নেই। যার কারণে আমি কুকুর ভিক্ষুককে দেখলেই ঘেউ ঘেউ করে সতর্ক করে দেই, তোমরা কেন মানুষের দরে যাবে আর মানুষের দরে যাবে? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আর আল্লাহর কাছে তোমরা চেয়ে নেবে। যার কারণে আমি কুকুর এই কারণেই ফকিরকে দেখলে ঘেউ ঘেউ করে সতর্ক করে দেই। এবার 3 নম্বর প্রশ্ন কুকুরকে করা হলো, কুকুর রে, 3 নম্বর প্রশ্ন, রাত্রে বান্দাগুলো যখন দিনের বেলা পরিশ্রম করে, রাত্রে বান্দাগুলো যখন ঘুমিয়ে যায়, এমন সময় তুমি কেন এই বান্দাদেরকে ডিস্টার্ব করো, ঘুম থেকে জাগ্রত করো? কুকুর এবার বলতেছেন, ও মানব, কুকুর এবার প্রশ্নের জবাব দিচ্ছেন, ও মানব, 3 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে, তোমরা যখন দিনের বেলা পরিশ্রম করে ঘুমিয়ে পড়ো,
ওই সময় রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে আসে, আমি এই জন্য তোমাদের ঘুম থেকে জাগ্রত করাই। আমি রাত্রিবেলা এই জন্য ঘেউ ঘেউ করে আমার মালিককে ডেকে দেই, ও মালিক তুমি রাত্রিবেলা জাগ্রত হয়ে যাও, আর গভীর রজনীতে আল্লাহর কুদরতি সিজদায় পড়ে যাও, আর আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহ তোমার দোয়াকে গ্রহণযোগ্য করে চাওয়া মাত্র চাওয়া পূরণ করে দেবে। যার কারণে আমি কুকুর এই তিনটা জিনিস বেশি করে, 1 নম্বরে হচ্ছে তাহলে আমি জমিনে প্রস্রাব করি না দেওয়াল ব্যতীত, আর 2 নম্বর হচ্ছে আমি ফকিরকে দেখলে ঘেউ ঘেউ করি, আর 3 নম্বর কারণ হচ্ছে আমি রাত্রিবেলা বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে বান্দাকে ইবাদতের জন্য উপযুক্ত করার কারণে আমি বান্দাকে রাতের বেলা ঘুম থেকে জাগ্রত করার জন্য ঘেউ ঘেউ করে ঘুম থেকে জাগ্রত করে দেই।